গল্পের শুরুতেই দেখা যাবে হিমাংশুকে সুদীপা বলছে, বাবা আমি তোমার সাথে যাব, তোমাকে আমি একা কিছুতেই ছাড়বো না। তখন হিমাংশু সুদীপাকে বলছে, দেখ মা, আমাকে স্যার যেতে বলেছে, আমি এই কথাটা শুনেই চলে আসবো। তখন সুদীপা বলছে, না বাবা, আমি তোমাকে একা কোথাও যেতে দেব না, আমি তোমার সাথে যাব। তখন হিমাংশু বলছে, না, তোকে আমি নিয়ে যেতে পারবো না, কারণ আজকে আমার শেষ ডিউটি, আমি যাব আর আসবো। একথা শুনে তখন দেখা যাবে সুদীপা বলছে, তুমি সত্যি বলছো তো বাবা? তখন দেখা যাবে হিমাংশু বলছে, হ্যাঁ, এই তো আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, আমি আজকেই যাব আর সবকিছু মিটিয়ে দিয়ে চলে আসবো। তুই আর এখন মন খারাপ করে থাকিস না মা। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন দেখা যাবে সুদীপ আর পিসিমণি বলছে, দিদি মণি, তুমি এমন কেন করছো? তুমি এত অস্থির হয়েও না। তখন সুদীপও বলছে, না পিসিমণি, আমার কেন যেন ঠিক লাগছে না, কোথাও কিছু একটা গন্ডগোল রয়েছে। ওইদিকে দেখা যাবে অভ্র চলে যাবে দেখে সবারই মন খারাপ। তখন সঞ্চালী পরমাকে নিয়ে আসে আর তখন সঞ্চালী এসে বলছে, দেখো না, ও রুমের মধ্যে একা একা বসেছিল মন খারাপ করে। তখন দেখা যাবে অভ্রর মা বলছে, আচ্ছা তুমি কি জানতে না যে অভ্র চলে যাবে? ওইদিকে অভ্র মনে মনে বলছে, আমি কারো জীবনে জোর করে থাকতে চাই না, চলে যাব আমি। তখন সঞ্চালী বলছে, না দাদাভাই তো বললো আমি যেন পরমাকে কিছু না বলি, সেই কারণেই তো পরমাকে কিছু বলিনি, কিন্তু এখন চলে যাবে দেখে আমি পরমাকে আনতে গেলাম। তখন দেখা যাবে অভ্র বলছে, আমি চাই না যে কেউ আমার সাথে জোর করে থাকুক। এই কথা বলতে তখন দেখা যাবে পরমা মনে মনে বলছে, আচ্ছা উনি কি কিছু বুঝতে পেরেছে নাকি? উনি কি কিছু শুনে ফেলেছে? না হলে এমন কেন ব্যবহার করছে? আর তারপর দেখা যাবে অভ্রর মা বলছে, সে কি, তুই হচ্ছিস ওর হাজবেন্ড, তুই চলে যাবি আর ও জানবে না, ওকে খবর দেওয়া হবে না? এটা তুই কেমন কথা বললি? তখন অভ্র বলছে, হ্যাঁ মা, আমি চাই না যে আমার জন্য কেউ বাধা পড়ে যাক। তখন অভ্রর মা বলছে, মেয়েটার ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে বলতো? আজকে তোর ভাত কাপড়ের অনুষ্ঠান, মেয়েটার দায়িত্ব কে নেবে? মেয়েটা তো তোর জন্য এ বাড়িতে এসেছে, তোর জন্য এ বাড়িতে মেয়েটাকে এনেছি, তাহলে ওর দায়িত্ব কে নেবে বাবা বল? এই কথা শুনে তখন অভ্র বলছে, ঠিক আছে মা, আমি দায়িত্বটা নিচ্ছি। এই কথা বলে তখন পরমার সামনে গিয়ে নিজের ডেবিট কার্ডটা পরমাকে দিয়ে বলছে, এটা নাও, তোমার যখন যা খুশি প্রয়োজন হবে এটা থেকে খরচ করবে। আসলে আমি তো থাকবো না, আমি যখন না থাকবো তখন তুমি এটা দিয়ে খরচ করবে, তোমার ভাত কাপড়ের দায়িত্ব সব আমার। তখন পরমা বলছে, না, আমার টাকা লাগবে না। আর তখন দেখা যাবে অভ্র বলছে, হ্যাঁ আমি জানি তোমার বাবা মা অনেক বড় লোক, কিন্তু এখন তো তোমাকে আমি বিয়ে করেছি, তাই এখন তোমার সব দায়িত্ব আমার, নাও এটা রাখো। এই কথা বলতে তখন পরমা ডেবিট কার্ডটা নিতে না চাইলেও অভ্রর কথা শুনে নিয়ে নেয়। তখন অভ্র পরমাকে বলছে, আমি যদি নিজের থেকে যোগাযোগ না করি, নিজের থেকে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমাকে পাবে না তুমি। এই কথা বলে সকলকে বলছে, তোমরা কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি যখন ফ্রি হব, আমার যখন মনে হবে, তখন আমি সবার সাথে যোগাযোগ করব। ওইদিকে দেখা যাবে এসব কথা শুনে সঞ্চালী অর্ণবকে বলছে, ব্যাপারটা কি বলতো, কি হচ্ছে? তখন অর্ণব বলছে, তুমি এখন চুপ করবে। ওইদিকে দেখা যাবে অভ্র পরমাকে বলছে, আমি কারোর জীবনে জোর করে থাকতে চাই না। আমার ভাই পুলিশে চাকরি করে, তুমি ওর খোঁজ খবর নেবে, সময় পেলে ফোন করবে ওকে। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ও কেন আদিত্যর কথা বললো? তাহলে কি উনি কিছু জেনে গেল নাকি? ওই দিন ফোনে কথা বলার সময় সবকিছু শুনে ফেলেনি তো? ওইদিকে দেখা যাবে আদিত্য পুরো পুলিশ ফোর্সকে ডেকেছে আর মিটিং করছে, সকলকে বলে দিচ্ছে আসলে সুন্দর পালিয়ে গেছে, সুন্দরকে ধরার জন্য আমি একটা প্ল্যান করেছি। আর যে জায়গা দিয়ে গেলে সুন্দরকে ধরা যাবে সেসব জায়গার ডিটেলস আমি সবাইকে বলে দিচ্ছি। এই কথা বলতে তখন একজন অফিসার বলছে, স্যার আপনি তো কয়েকদিন হলো আপনি এখানে এসেছেন, এত কিছু কি করে জানলেন? তখন আদিত্য বলছে, দেখুন, আমি কাজ করার সময় যথেষ্ট দায়িত্ব নিয়ে করি, তাই সবকিছু জেনে এখানে এসেছি। তখন এই কথা বলে হিমাংশুকে বলছে, হিমাংশু বাবু, আজকে আপনার ছুটি, আজকে পর থেকে আপনি আর আমাদের সাথে ডিউটিতে আসবেন না। আর আপনি এই গ্রামের সবকিছু চেনেন, সে কারণে আজকে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, আজকের পর থেকে আপনাকে আর কষ্ট করতে হবে না। তখন হিমাংশু বলছে, স্যার আমি খুবই ধন্য, কারণ এত বড় কাজে আমাকে আপনারা ডেকেছেন। আর সুন্দরকে ধরে শাস্তি দিতে পারলে আমার খুব ভালো লাগবে, আমি নিজের হাতে শাস্তি দেবো ওকে। এই জঙ্গলের এখানকার সব
কিছু চেনা আমার, আমি খুঁজে বের করতে পারবো। তখনই সেখানে সুদীপা আসে। সুদীপা এসে হিমাংশুকে বলছে, বাবা তুমি এখানে থাকবে না, চলো আমার সাথে। তখন হিমাংশু বলছে, না মা, এখন আমাকে ডিউটিতে যেতে হবে, তোকে কথা দিচ্ছি ডিউটি শেষ করে আমি চলে যাব। এই দেখ, আমি লেটার নিয়ে এসেছি, তুই এটা নিয়ে বাড়িতে যা। আমাকে আর ডিউটিতে আসতে হবে না রে মা, তুই এবার বাড়িতে যা, আমি তোকে কথা দিচ্ছি আমার কিচ্ছু হবে না। আমার কিছু হলে তোকে কে দেখে রাখবে বলতো? তাই আমি নিজের খেয়াল রাখবো, আমি চলে যাব, তুই এখন বাড়িতে যা মা, তুই নিশ্চিন্ত থাক। এই কথা বলে সুদীপা সেখান থেকে চলে যাবে। তখন আবারও ছুটে দৌড়ে এসে হিমাংশুকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার মন সায় দিচ্ছে না, আমার কেন খুব ভয় হচ্ছে বলতো, কেন যেন মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। তখন হিমাংশু বলছে, না মা, কিচ্ছু হবে না আমার, তুই চলে যা। এই কথা বলতেই সেখান থেকে সুদীপা চলে যায়। তখন হিমাংশু আদিত্যকে গিয়ে বলছে, স্যার আমার মেয়ের জন্য আমি সরি, আমার মেয়ে তো বাচ্চা মানুষ, অনেকটাই ভয় পেয়ে থাকে সব সময়, তাই কিছু মনে করবেন না। তখনই আদিত্যর মোবাইলে ফোন আসে। তখন আদিত্য ফোনে কথা বলে ফোনটা রেখে দিয়ে সবাইকে বলছে, সুন্দরের ঠিকানা পাওয়া গেছে, এখন আমরা সবাই মিশনে যাব, সবাই প্রস্তুত তো? একথা বলতেই সকলেই বলছে, হ্যাঁ প্রস্তুত। ওইদিকে দেখা যাবে ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজনে সবাই এসেছে। তখন আশেপাশের লোকজন বলছে, এবার কেমন ভাত কাপড়, এখানে বরই নেই, বর না থাকলে কে ভাত কাপড়ের দায়িত্ব নেবে? তখন দেখা যাবে পরমার মা বাবা বলছে, আচ্ছা আপনারা তো আমাদের একবার জানাতে পারতেন, এমন জানলে তো আমরা মেয়ে বিয়ে দিতাম না। তখন পাশে থাকা পাড়ার কাকিমারা বলছে, সে কি মেয়েকে বিয়ে দেওয়ার সময় কি জেনে নেননি? তখন দেখা যাবে আদিত্যর মা বলছে, কাকিমণি আপনারা একটু থামুন না, আমরা কথা বলছি তো, এটা আমাদের পারিবারিক বিষয়। তখন আদিত্যর মা পরমার মা বাবাকে বলছে, দেখুন আপনারা একটু শান্ত হন। তখন অভ্রর মা বলছে, দেখুন আমার ছেলে কিন্তু দেশের কাজে গেছে, ওকে এভাবে এখনই চলে যেতে হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না। তখন পরমার মা বাবা বলছে, দেখুন আপনি কিছু মনে করবেন না, আমি বলতে চাইছি আপনাদের বাড়ির মেয়ের সাথে যদি এমন ঘটনা ঘটতো তাহলে আপনারা কি করতেন বলুন? আমরা তাই বলছি আমার মেয়েকে আমরা নিয়ে যাব। এই কথা শুনে অভ্রর মা ভীষণ অবাক হয়ে যায়। তখনই দেখা যাবে সেখানে পরমাকে নিয়ে আসা হয়। আর তখন পরমার মা বাবাকে দেখে অনেক খুশি হয় আর দৌড়ে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে ধরে বলছে, মাম্মা, পাপা তোমরা কখন এসেছো, আর তোমরা কিছু খাওয়া দাওয়া করেছো? এই কথা বলে সঞ্চারীকে খাবার দিতে বললে তখন পরমার বাবা বলছে, না মা, আমরা খাবো না। মা, তোকে আমরা নিয়ে যেতে এসেছি, তোকে আমরা নিয়ে যাব। অভ্র চলে গেছে নিজের ডিউটিতে, তোকে আমরা এখানে একা রাখবো না, তুই যাবি না আমাদের সাথে? তখন পরমা বলছে, না পাপা, আমি কোথায় যাব, আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি, আমার হাজবেন্ড চলে গেছে নিজের কাজে, উনি দেশের কাজে গেছে, এখন উনি চলে গেছে দেখে বাড়ি ঘর ছেড়ে আমিও চলে যাব? না পাপা, আমি যাব না, এটাই আমার সংসার, আজকে থেকে আমি এখানেই থাকবো। এই কথা শুনে অভ্রর মা অনেক খুশি হয় আর তখন পরমাকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, পরমা, আজকের পর থেকে তোমার জন্য আমার ভালোবাসা আরো বেড়ে গেল, আজকে তুমি আমার মুখ রাখলে, আমার মান সম্মানটা তুমি বাঁচালে, তুমি এবারের বড় বউয়ের যোগ্যতা অর্জন করে নিলে, আমার পরে যদি এই বাড়িতে কেউ সংসারের হাল ধরে আর সেটা হচ্ছে তুমি। এই কথা শুনে পরমা অনেক খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে হিমাংশু বাড়িতে না ফেরার কারণে সুদীপা থানায় চলে এসেছে। থানায় এসে শুনতে পায় আদিত্যর সাথে হিমাংশু সুন্দরকে ধরতে গেছে। এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় সুদীপা। ওইদিকে দেখা যাবে পরমার মা বাবাকে বলছে, পাপা, মাম্মা, তোমরা এখন চলে যাও, তোমরা আমার জন্য একদম চিন্তা করবে না, আমি এখানে ভালো থাকবো, আমি তো আর ছোট নই, আমি বড় হয়ে গেছি, আমার জন্য তোমরা কোনো চিন্তা করবে না, এখানে আমি খুব ভালোভাবে থাকবো, খুব লক্ষ্মী হয়ে থাকবো। এই কথা শুনে অনেক খুশি হয় পরমার মা বাবা। ওইদিকে দেখা যাবে গ্রামবাসীকে নিয়ে সুদীপা বেরিয়ে পড়েছে হিমাংশুর খোঁজে। ওইদিকে দেখা যাবে পরমাকে অভ্রর ঘরে নিয়ে গেলে পরে সঞ্চালী বলছে, আজকে আমরা সারা রাত গল্প করেই কাটিয়ে দেব, বর নেই তো কি হয়েছে, আমরা তো আছি, তাই সারা রাত গল্প করে কাটিয়ে দেব, যেন বড় বৌদির কোনো বোরিং না লাগে। তখন অন্নপেশি বলছে, কি বড় বৌদি, তোমার কোনো অসুবিধা নেই তো? তখন পরমা বলছে, আসলে আমি এখন ঘুমোবো। তখন সঞ্চারী বলছে, সে কি বড় বৌদি, আমরা তো এখন গল্প করব, আমরা তো কত প্ল্যান করে রেখেছি। তখন দেখা যাবে আরশি এসে বলছে, বৌদির হয়তো শরীরটা ভালো নেই, অনেক দখল গেছে তো, তাই আমি বলি কি বৌদিকে একা ছেড়ে দাও, ও ঘুমাক একটু।
তাহলে শরীরটা ভালো লাগবে। এই কথা বলতে তখন সকলে সেখান থেকে চলে যায়। পরমা দরজাটা আটকে তখন আদিত্যর কথা ভাবছে আর অনেক কান্না করছে আর বলছে, আদিত্য, আমি এখন কি করব? কি করব আমি বলো? তোমাকে ভালোবাসি আর তোমার দাদার সংসারে আমি এসেছি তোমার দাদার বউ হিসেবে। আমি কি করব এখন? এই কথা বলে কাঁদতে থাকে। আর তারপর আগামী পর্বে দেখানো হবে আদিত্য আর সুদীপার বিয়ে হচ্ছে। তখন আদিত্য বলছে, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তখন সুদীপা বলছে, আমিও আমার বাবার স্বপ্ন পূরণের জন্যই আপনাকে বিয়ে করছি। এই কথা বলতেই তখন দেখা যাবে আদিত্য সিঁদুর পরিয়ে দেয় সুদীপাকে। আর তখনই সেখানে পরমা চলে আসে। পরমা এসে আদিত্যকে বলছে, তুমি বিয়ে করবে বলে আমাকে এখানে ডেকেছো, নিমন্ত্রণ করেছো তোমার বিয়ে উপলক্ষে। তখন আদিত্য পরমাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখন আদিত্য বলছে, পরমা তুমি? তখন সুদীপা পরমাকে দেখে বলছে, তাহলে তুমি পরমা? এই কথা বলতে তখন পরমা আর সুদীপা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে।